এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন বাদে এইভাবে ইন্ট্রো দিচ্ছি। আর কাদের কাদের আমার কথা মনে আছে বলো? তো গত 1 বছর পর্যন্ত এই টাইপের ভিডিও আমার এই চ্যানেলে আসেনি। কিছু আমার পারিবারিক সমস্যার কারণে আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তোমরা আমাকে এই ভিডিওগুলোতে এত ভালোবাসা দিয়েছিলে, তো কি বলবো, সেটা আমার ছাড়া উচিত হয়নি। তো যাই হোক, এখন ভাবলাম চলো আবার সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, রিয়াকশন ভিডিও, যেগুলোতে তোমরা এক টাইমে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো চলো আজকের পরের থেকে তোমরা আবার এই চ্যানেলে আবার সেই টাইপের ভিডিও দেখতে পারবে, মানে রিয়াকশন ভিডিও। তোমাদেরকেও দেখাবো ভিডিও, আমিও দেখবো আর এনজয় করবো, হাসবো, মজা নেবো। তো চলো, কেমন আছো বলো আগে। আর হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতে পারে, সেটা একটু প্লিজ তোমরা ম্যানেজ করে নিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে কিনা আমার ছাড়া যে কোনো নতুন ভিডিও তোমরা দেখতে পারো, এনজয় করতে পারো। তো চলো, এখন আর কথা বাড়াবো না। প্রায় 1 বছর পরে এসেছি এরকম টাইপের ভিডিও নিয়ে, আমিও ভীষণ এক্সাইটেড। এই দেখো, হাতে হেডফোন নিয়ে রেডি, এবার কানে পড়বো আর ভিডিও এনজয় করবো। তো চলো, তার আগে বলে দিই আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে বং পোলাপান থেকে এগেইন। কারণ বং পোলাপানের এই ভিডিওতে তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এক টাইমে, সেটা মানে ভোলার মতন না। তো আজকে ভিডিওটা হচ্ছে বং পোলাপান থেকে ওদের ভিডিও, সেটা হচ্ছে ফেরিওয়ালা কমেডি ভিডিও বং পোলাপান। তো চলো, ভিডিওটা এখন আমিও দেখিনি, প্রায় কালকে ছাড়া হচ্ছে, 23 ঘন্টা হতে চললো। তো তোমাদেরকেও দেখাবো, আমিও দেখবো, সাথে মজা করবো, এনজয় করবো। তো চলো, কতটা কি এই ভিডিওটা আমাদের হাসাতে পারে দেখা যায়। শোনো শোনো শোনো, তোমাদের গ্রামের ভাগ্য খুলে গেছে, কারণ তোমাদের গ্রামে ফেরিওয়ালা ঢুকেছে। কেউ ধার চাইবেন না, নাহলে কিন্তু আমি বহুত খিস্তি দেবো, মান সম্মান লেগে যাবে। সম্পর্কটা খারাপ করতে চাই না। সবাই পয়সা নিয়ে আসো, নগদ টাকায় আমার চেয়ার টেবিল নিয়ে যাও। শোনো শোনো শোনো, ফেরিওয়ালা ঢুকে গেছে, ভাগ্য খুলে গেছে। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। এইদিকে সব মা ডাকতেছে। এই কাস্টমার আমার ওখানে ডাকতেছে, আর তুই ওখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়েছিস কি করতি? এটা ইঞ্জিন ভ্যান, অ্যাপাচি বাইক পাওনি যে ঘাপ ঘাপ করে ব্রেক মারবা, ঘাপ ঘাপ করে ধরবে। কেন রে, তোর মা আমার নে পালাবে নাকি? কি হয়েছে? কিছু না কিছু না, তুই যা, তোর মারা একটু ডেকে না এখানে। না না, আমার মা যেতে পারবে না, আমার মা বয়ফ্রেন্ড আছে। এই এই গাড়িটা ঘুরিয়ে নিয়ে চল দিনে, ওখানে দেখি কি মাল নেবে। না না, ওই গলিতে যাওয়া যাবে না, ওই গলিতে আমার ভ্যান ঢুকবে না, আমার ভ্যানে দাগ হয়ে যাবে। ছাড়া নেই তোর ভ্যানের হেডলাইট, নেই ব্রেক, আর তোর ভ্যানে দাগ হয়ে যাবে। অত শত আমি বুঝি নেই, আমার ভ্যান ওখানে যাবে না, স্পষ্ট কথা। তোমার বৌদির মাল দেখাতে হলে তুমি এখানে মাল নিয়ে বৌদি বাড়িকে দেখে এসো, যাও। ঠিক আছে, তুই যাবি না তো? আমিও দেখতেছি তুই কতক্ষণ না আগে থাকতে পারিস। তুই যতক্ষণ ওই গলিতে ভ্যান ঢুকাবি, ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকবো। দেখি তুই কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিস। দেখোস তো, হ্যাঁ না পড়লি গাড়ি স্টার্ট হয় না। তাড়াতাড়ি ঘোরা, আমি হেঁটে যাচ্ছি, ভ্যানটা ঘুরিয়ে নিয়ে আয়। বং পোলাপানে আমার বেস্ট ক্যারেক্টার রতন। কি নাম? ওকে রেখেই চলে যাবে। फेरी वाला आया घर से पैसा निकाल, बोल दे। फेरी वाला आया घर से पैसा निकाल, काका। फेरी वाला आया घर से पैसा निकाल, बोल दे। फेरी वाला आया घर से। দাদা, এই গামলিগুলো কত করে? বৌদি 150 টাকা না, খুব ভালো হবান। আর একটা ব্যাপারই আছে, এই গামলিতে আমার কাছে 90 টাকা কম নেয়। কেন, ওই লোকটা তোমার ভাতার নাকি যে কম পয়সায় মাল দিয়ে যায়? ইস, কি অসভ্য! এই গামলি আমি নিলামই না। মাল লানে কোথায় যাচ্ছ? ছাড়ো, আমি নেবো না। তা মাল যেখানে নেবে না, অত মাল ঘোরালে কি হচ্ছে, দেখলে কি হচ্ছি? তা দেখলেই কি নিতে হবে? ঠিক আছে, দেখলি না নিতে হবে, তাহলে দাম দর করলে কি করতি? চলো, আচ্ছা মুশকিলে পড়লাম, তো আমার দাম দরে পোষায় নি, তাই আমি নেবো না। তা তুমি কত দিতে পারবে? না, আমি নেবো না দাদা। এই দাঁড়াও, 120 টাকা দাও আর নিয়ে যাও। ছাড়ো না দাদা, আমি নেবো না। আরে তোমারে বলে 120 টাকা দিচ্ছে, এই গামলে কিন্তু 200 টাকা করে বেচি।
200 টাকা বেচো 300 টাকা বেচো, আমার টাকার দরকার নেই, আমি নেবো না। আরে দাঁড়াও, চলে গেলি হবে? তুমি কত দেবে লাল দাম বলো, পোষালি দেবো, না পোষালি দেবো না। 70 টাকা হবে না। আমাদের এখানে কিন্তু এরকম ও বৌদি, ও বৌদি, এ নাও 80 টাকা দাও। 70 টাকা। আরে আর 10 টাকা বেশি করে দাও, একটু চা জল পর খেতে আমার হবে। কাছে 70 টাকাই রয়েছে দাদা। ঠিক আছে দাও, 70 টাকা দাও। সত্যি তোমরা পারো গরিবের লাথি মারতি, 10টার জন্য ক্যামেরা ক্যামেরা করতেছো। এ নাও, তুমি এর মধ্যেই তোমার ছেলে মেয়ে চান করাবে, কাঁথা কাপড় কাটবে, কিচ্ছু হবে না, 6 মাসের গ্যারেন্টি। আমার সবাই বিয়ে হয়েছে, এখন আমার বাচ্চা কাচ্চা হয়নি। ও তো এই প্রবলেম? ও আমি ওইটাও আমি কম পয়সা করে দেবো। বাইগান। পাড়ার কাকিমা, দিদিমা, মাসিমা, ভাবিমা, আমার কাছ থেকে নিয়ে যান মাত্র 200 টাকায় চেয়ার গ্যামলি, অনলি অন 200 টাকা, 200 টাকা। ওদের জোর করে মাল বিক্রি করার কি দরকার ছিল? তুই যদি সব বসিস তাহলে তো তুই ব্যবসাদার হয়েছিস, তাই আর ভ্যান চালাতিস? বেশি কথা বলিস না, চুপচাপ চল। বস্তার মাল একটা একটা অনলি 200 টাকা, 200 টাকা, 200 টাকা, 200 টাকা। ফেরিওয়ালা এসে গেছে 200 টাকার। দেখো আমি মাত্র 4টে কথা বলবো, 4টে কথার মধ্যে যদি আমার মাল পছন্দ না হয়েছে তাহলে এইসব মাল আমি ফ্রিতে চলে যাবো। এই ছেলে, তা হাসি কেন না? তোর বাপ মার কাজ, তোর কোনো কাজ আছে? বেরো। ফালতু ফালতু কেন ঝামেলা করতে আসে? হ্যাঁ কি বলছিলুম? হ্যাঁ 1 নম্বর, আমার মাল হচ্ছে ওয়াটারপ্রুফ। হ্যাঁ ঠিক শুনতোস, আমার মাল হচ্ছে ওয়াটারপ্রুফ। হেস, তোমার কথা বিশ্বাস হয় না, প্রমাণ দাও। গামলা তো ভাই ওয়াটারপ্রুফই হয় না। দেখোস তো, শুধু একটু মুছে নিতে হবে। বাবা এরকম হয়? এই দেখো, আমি কিন্তু এই গামলাটাই কিনবো। এই জন্য বলে মেয়ে ছেলেদের হাটের গোড়ায় বুট। 2 নম্বর, আমার মাল হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটির আর সব থেকে সস্তার। দাদা কি দাম? তোমরা একটা মাল নেবে, তোমরা দাম জেনে কি করবে? 3 নম্বর, আমার মাল হচ্ছে জীবন্ত। দাদা তাহলে তোমার মাল কি কথা বলে? হ্যাঁ কথা বলে, এদিকে এসো। কি বলেছে? টম করে। দেখো তো কিরম কথা বলে। দাদা তাহলে তোমার মালের মা বলতে বলো। মা বলে রাখবে? এই বাচ্চা এদিকে আয়। দেখো তো কিরম মা বলে ডেকেছে। দাঁড়াও দাঁড়াও, এখন তো আমি 4 নম্বর পয়েন্টটা বলিনি। 4 নম্বর, আমার মাল হচ্ছে স্টিলের থেকেও শক্ত আর লোহার চেয়ে মজবুত, যার উপর ট্রেন চলে যাবে তাও ভাঙবে না। হ্যাঁ দাদা কি বলতো, আমার বিশ্বাস হলো না, প্রমাণ দাও। ঠিক আছে প্রমাণ দিচ্ছি। দেখো তো কেন স্টিল চেয়ে শক্ত, দেখো তো লোহার থেকে মজবুত। কই দাদা দেখি তোমার গামলি কিরম শক্ত। ঠিক আছে চেক করো। অত আস্তে কেউ মারে? অত আস্তে মারলে তো আমার গামলি এমনি ভেঙে যাবে। এই তোমরা মাল নেবে গ্রাম নাও দিনি, আমার অন্য পাড়া যেতে হবে, ফালতু দাঁড়িয়ে রেখে জমা হয় এখানে। এই সব তো চলছে কেন? হ্যাঁ দাদা, হ্যাঁ তুমি দাঁড়াও, ওরা চল যাকে, তুমি দাঁড়াও। কেন কি হয়েছে? গামলির পয়সাটা দাও। গামলি পয়সা কির জন্য? ওটা আমার দেখানোর জন্য ছিল, তোমার অস্তে মেরে ভাঙতে কেনা বলেছে, গামলির পয়সা দাও। তুমি তো বললো যে তোমার গামলি নাকি শক্ত লোহার মতো, ওর উপর দিয়ে ট্রেন চল যাবে, মেরেছি ভেঙে গেছে, আমার কি দোষ? অত জানি না, আমার গামলির পয়সাটা দাও। এই শালা কোনো পয়সা পয়সা হবে না, চিটিং বাজ মাল কোথাকার। আর দ্বিতীয়বার যদি তোর এই গ্রামে দেখিস না, ঠ্যাং খোঁড়া করে দেবো। তা কি হয়েছে, ব্যবসা ওরকম একটু লাভ ক্ষতি হয়। মানে তোমার মা বাড়ি রয়েছে? না কাকু বাড়ি নেই। এ যা, বাড়ি নেই? তাহলে শিগগিরকে মাঠ ডেকে আনো গে, বলে একটা ফেরিওয়ালা কাকু আছে, হেবি সুন্দর দেখতি, প্লাস্টিকের গামলি মগ নিয়েছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাও যাও। এ
ডাকতে পাঠালে কিসের জন্য আবার? কতক্ষণ দাঁড়াতে হবে এখানে? বেশিক্ষণ লাগবে না, তুই ওয়েট কর। দেখো দিনই কাণ্ড মান্ড হয়, কাজ এত ভালো লাগে না এই লোকটা। আলাদা ইউনিক টাইপের গাড়িটা আবার। কি করলে? তুমি লোকের বাড়ি সিলিন্ডার চুরি করে আসে না বলে আমি তো আর যাবো না। ঠিক আছে দাঁড়িয়ে থাক, লোকে এসে তো আমার একা খেলাবে না, সাথে তোর নিয়েও খেলাবে। দাঁড়িয়ে থাক। শালা ফাঁসিয়ে দেওয়া মাল। তুমি 2 নম্বর সিস্টেম কবে ইনস্টল করেছো গো? আমি তো এই সিস্টেমে নেই। এই শিগগিরই সিস্টেমটা আমায় লগ আউট করে দাও। তোমার মালপত্র তুমি লাভই নাও, অন্য ভ্যান দেখে নাও আগে। তোমার মাল আমি বইতে পারবো না। ঠিক আছে দাঁড়া। এই তো এত তাড়াতাড়ি একটা খুব ভালো ডিসিশন নিয়েছো। আমি এই 2 নম্বর সিস্টেমটাকে নেই। এইসব ব্যবসা খুব খারাপ ব্যবসা, পুলিশে ধরে। এই শালা আবার কার বাড়ি চুরি করতে যাচ্ছে? এ মাল তো আমার সিস্টেম হ্যাং করে দিচ্ছে। দেখো বৌদি, মার্কেটে কিন্তু 1000 টাকা করে বিক্রি হচ্ছে, আমি শুধু তোমার জন্যই 900 টাকায় দিচ্ছি। আরে 100 টাকা দিলে নতুন গ্যাস হয়ে যাবে, তোমার এই পুরনো মাল নিতে যাবো কেন? আমি 500 টাকা দেবো। তা তুমি না 100 টাকা বেশি দিলে নতুন গ্যাস পেয়ে যাবে, কিন্তু এরকম একটা সিলিন্ডার পাবে। আরে 100 টাকা নাই সিলিন্ডারের জন্য বেশি দেবো। দেখো বৌদি, এরকম করলে কিন্তু আমার লস হয়ে যাবে। আমার যখন হাত টান যায় তখন আমি সেকেন্ড দিয়ে মাল ঝেড়ে এরকম বেলাকে বিক্রি করি। তাও যদি তুমি পয়সা কম দাও তাহলে আমার পেটটা কি করে চলবে? এরকম করলে কিন্তু বৌদি তোমার গ্যাস আমার সিলিন্ডারের পাইপ গজবো না। আগে পাইপটা তো গুজে দেখো, আদৌ গ্যাস থেকে আগুনটা বেরোয় কি? জ্বলবে মানে এক কাজ দেখবে দাও দাও করে জ্বলে উঠতে। চলো। দেখছ তো বৌদি কিরম চিতার মতো জ্বলতেছে? বলেছিলাম না আমার মাল কোনদিন ধোকা দেবে না। তাহলে চলো এবার পেমেন্টটা দেবে। দাদা চলো। এই নাও 200 টাকা? সিলিন্ডারের দাম তো 600 টাকা। ওই 200 টাকা নিলে নাও, নাহলে চল যাও। ঠিক আছে, আমার গ্যাস আমি নিয়ে চলে যাচ্ছি। না না প্লিজ নিও না। গ্যাস খুলে গ্যাস বাস্ট করবে তো যদি আগুন ধরে যাবে। আমাদের ঘর বাড়ি আগুন ধরে গেলে কোথায় থাকবো? আমাদের আর ঘর বাড়ি নেই। তা তুমি কি আমার গ্যাস আমার খুলে যেতে দেবে না? না দেবো না। ওই দেখো না আমার গ্যাস। এরপরে যে তুমি নিতে চেয়েছো তাহলে পুলিশের কাছে গিয়ে তোমার নামে অ্যাটেম্প টু মার্ডারের কেস দেবো। তারপর বলবো তুমি গ্যাস জ্বালিয়ে আমার মারার চেষ্টা করেছো। এই 200 টাকা আছে নিয়ে নাও। একটু ওর মদ করে স্বামী আসবে, ওইটাও আর পাবে না। ওদি এই 200 টাকাটা তুমি রেখে দাও, তোমার স্বামী একটু মদ কিনে দিও কোনে। আমি চলে যাচ্ছি। না না না, আমার কারো দান ফান নেই রে, আর কারো এক পয়সা মেরেও খাই নে। আর এমনিতে ছোট লোকদের অভিশাপ কুড়াতে রাজি না। তুমি কাঁদছো কেন বলো দিনি? আর কি কেউ বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে না? তুমি ভেবা করে কাঁদছো শুধু? আমি কি পালিয়ে বিয়ে করেছি বলে কাঁদছি নাকি? আমি ভাবছি আমি তো পালিয়ে তো এলাম, কিন্তু খাবো কি? আমার তো 10 মিনিট অন্তর অন্তরই খিদে পায়। এই জন্যই কাঁদতে হয়? তুমি রান্না করবে আর খাবে? কিন্তু আমি তো রান্না করতেই পারি না। ভালো যখন তো নাই বললুম তো। ঠিক আছে, আমি নয় রান্না করবো কোনি, তুমি নয় খেও কোনি। তাহলে ঠিক আছে, কিন্তু রান্না করার জন্য যে ঠাঁড়ি করে রাখবে সেগুলো কোথায় পাবো? উফ, আমার ঘরে চুপ করো দিলে, একদম চুপ করো। সেই একটা ফেরিওয়ালা দেখতে পাচ্ছি, চলো ওখান থেকে মালপত্র গুলো কিনে নেই যে। চেয়ার বালতি বাটি পাওয়া যায় খাঁটি। চেয়ার বালতি বাটি সব কিছু খাঁটি খাঁটি। দাদা এই গামলাটার দাম কত? দাদা ওই গামলাটার দাম বেশি, আমি একটা অন্য গামলা দিচ্ছি। কেন, তোমার কি আমার থেকে ভিখারি মনে হচ্ছে? না ভিখারি না, ভিখারির বাচ্চা মনে হচ্ছে। কি বললে? না না কিছু না।
আমি যে ক্যামেরা দিচ্ছি সেটা নাও, সেটা খুব ভালো হবে আর একটু কম পয়সার মধ্যে হয়ে যাবে। অত কথা বলতেছো কেন? তোমার কি আমার দেখে মনে হয় আমার কাছে পয়সা নেই? মনে হয় না, আমি জানি। যেটা দিচ্ছি সেটা নাও, একটু কম পয়সায় সস্তার মধ্যে পেয়ে যাবে। সস্তা পড়বে কি দামি পড়বে আমি বুঝবো। তোমার কত দাম, কত দিতে হবে বলো। ছাড়ো, বাদ দাও, তোমার অকাতের বাইরে। যদি এখন দাম বলি না, এখন মাথা করে অজ্ঞান হয়ে পড়ে যাবে। আর এক্ষুনি এই মুহূর্তে না আমার কাছে অজ্ঞানের ট্যাবলেটও নেই। জানো তো মানি, তোমার এরকম ভিখারি বয়ফ্রেন্ডের মতো অনেক বয়ফ্রেন্ড আসে, আর আমার ভিআইপি মালের দাম শুনে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আমার ওষুধগুলো খরচা হয়ে যায়। 3-4টে আজকে তুলেছি, ওই জন্য আর পয়সা নেই, আর ওষুধও কিনতে পারিনি। তুমি গরিব, তোমার সাথে আসাই আমার ভুল হয়েছে। ও শোনা, তুমি এত কাঁদছো কেন? তুমি যে বাপের বাড়িতে 15 টাকা এনেছো, 15 টাকা দাও তো শোনা। ও, তুমি যে কালে আমার ভিআইপি মাল নেই বলতেছো, তাহলে আগে কি কি মাল নেবে নিয়ে নাও, তারপর না হিসাব হচ্ছে। টেনে নাও। বাবু পথে আছে। বলো কত হলো তোমার? 1,40,000। হ্যাঁ, তুমি কি আমার সঙ্গে পাগল করছো? এই কটা জিনিসের এত দাম? প্রথমেই বলেছিলাম ভিআইপি মাল তোমার নিতে পারবে না, ফালতু ঝামেলা করতে কেন আসো বলো দিনই। সব গরিবের বাচ্চা আবার উল্টো একটা কথা বলে। এই নাও। আর কত লাগবে তোমার? এখনো 60,000 মতো লাগতে পারে। 60,000 লাগবে? এই নাও বাইকের চাবি। আর কত লাগবে? এখনো 40,000। লুটে নিল, লুটে। আমার সঙ্গে পাকামি দাদা চক্কর আমি হেরকে দিলুম। হ্যাঁ ভাই, তুই অনেক বড় লোক, তুই আমরা হারিয়ে দিচ্ছিস। এই গাইস, তো কেমন লাগলো আমাদের ফেরিওয়ালা ভিডিও? অবশ্যই যেই পার্টটা ভালো লেগেছে কমেন্ট করে জানাও। আর অবশ্যই ওই পার্টগুলো সবার সাথে রিলেটেবল, ওই জন্য আরো বেছে বেছে করা। এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এবং ভালো লাগলে লাইক এবং বললামই তো যে পার্টটা ভালো লেগেছে সেটা কমেন্ট করতে হবে। এবং সাবস্ক্রাইব করো জলদি, তাড়াতাড়ি যেন 5,50,000 হয়ে যায়, তারপর 6 লাখ। এইভাবে আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো। এভাবে দেখতে পার্সোনালি আমার বং পোলাপানের ভিডিও দারুণ লাগে, দারুণ মানে কি দারুণ লাগে। ওরা এত সুন্দর, এত কমেডিয়ান ভিডিও বানায়, তো জাস্ট ওয়াও। মানে যে হাসি যার পায় না সেও হাসবে ওদের ভিডিও দেখে। তো আমার আজকের ভিডিওটা ওদের খুবই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাও, আর কোন পার্টটা ভালো লেগেছে সেটাও জানাও। আর আমার সাথে দেখতে তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটাও জানিও। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে কিনা আমার ছাড়া যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা পাও। আর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কোনো ভিডিও আমাকে লিঙ্ক শেয়ার করতে পারো, যাতে কিনা আমি তার উপরে ভিডিওতে রিয়াকশন দিতে পারি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো হাসির ভিডিওতে। রিয়াকশন দিতে চলে আসবো, তোমাদের সাথে আবার শেয়ার করবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।